আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সকাল সকালে পানি শেষ হয়ে গেছে। জগে করে নিচ থেকে পানি আনতে যাচ্ছি। দেখেন আমরা কিভাবে পানি খাই। কোথায় টিউবওয়েল রয়েছে আর কোন জায়গা থেকে পানি নিয়ে আসতে হয়। দেখেন আমাদের টিউবওয়েলের অবস্থা। আমরা এভাবে পানি খাই। তো পানি ভরা শেষ। এখন জগের মুটকি আটকাচ্ছি। মুটকি আটকে এখন রুমে নিয়ে যাবো এরপরে পানি। তারপরে ভর্তা করলাম খাবার খাওয়ার জন্য। আলু ভর্তা, শুকনা মরিচ, পেঁয়াজ ভাইজে নিছি। এগুলো হাত দিয়ে বোটাটা ছাড়াই দিছি। বোটা ছাড়াইয়া এখন এটা চেটকাবো। তো হাতটা জলে অবশ্য, শুকনা মরিচের ভর্তা যেহেতু, ভালো করে কুচা মরিচের বোটা ছাড়াইয়া এটার লবণ দিয়ে এখন চেটকে নেব। দেখেন আমি শুকনো মরিচ দিয়ে ভর্তা করছি। আপনাদের আশা করি এইভাবে ভর্তা করে খাইলে ভালো লাগবে। ভালো লাগবে। এরপরে গরিবের পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ আর আলু ভর্তা দিয়ে এখন মাছ এলে খাবো। গরিবের পান্তা ভাত তো আর কি করার, আর কিছু করার নাই তো। তো পান্তা ভাত খাইতেছি, আশা করি আপনারাও খায় দেখেন, ভালো লাগবে। তো এখন আমি একটু সেমাই রান্না করব। তো প্রথমে সেমাইটা ঘি দিয়ে ভেজে নিলে বেশি ভালো হয়। আমার কাছে ঘি নাই, সয়াবিন তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো দেখেন আমি একটু বাদামি কালার করে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। ঘিতে ভাজলে টেস্টটা অনেকটা ভালো লাগে। এরপর দুধ জ্বালায় নিলাম। সেমাইটা তো ভেজে নিচে আপনারা দেখছেন। দুধ জ্বালায় মোটামুটি এটা ঘন করলাম। আমি একটু ঘন করলে ভালো লাগে, টেলটেলা করলে ভালো লাগে না। তো এর ভিতরে আমি দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, সেমাই দিয়ে দেবো। চিনিটা দিয়ে দিছি, তো সেমাইটা দিয়ে দিলাম। সাথে এলাচ, একটু দারচিনি দিলে সেমাইটা ভালো লাগে। আশা করি গ্রামের পদ্ধতিতে, আমরা গ্রামের মেয়ে, সেমাইটা রান্না করে খাই দেখেন, ভালো লাগবে। আমি পাটিসাপটা পিঠা করার জন্য এখন চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। চালের গুঁড়ির সাথে ময়দার গুঁড়ি নিব, পাটিসাপটা পিঠা যেহেতু করব। একটু ময়দার গুঁড়ি দেখেন আমি মাইপে নিচ্ছি। সমান সমান ভাবে নেবেন, নাহলে দেখেছে পিঠা ভালো হয় না। সমান সমান ভাবে 1 কাপ চালের গুঁড়ি, 1 কাপ ময়দা দিয়ে গেছে। সাথে দুধ, চিনি, আর আমি একটু চিনি চুলায় দিয়ে ক্যারামেল আকারে লাল করে নিয়েছি, যাতে পিঠার কালারটা ভালো আসে। তো আমি পিঠার এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমার কথা অবশ্য আটকে আটকে আসে, আপনারা কিছু মনে করেন না, কারণ আমি অতটা রানিং কথা বলতে পারি না। যাই হোক, তো পুরোটা মাখায় আমি একটা খামির করে নিছি। খামিরটা কেমন, পাতলাও না মোটাও না, এটা পাতলাও না মোটাও না, এভাবে একটা খামির করে নিচ্ছি। দেখেন আমি কিভাবে করি। এভাবে আশা করি আপনারা পাটিসাপটা পিঠা করে খাবেন, ভালো লাগবে।
খামিরটা করলাম, দেখেন মোটাও হয় নাই পাতলাও হয় নাই। চামিচ দিয়ে আমি তুলে তুলে এটাকে আমি এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এই সাইডে আমি সুজি করে নিচ্ছি, যেটা হালুয়া, সুজির হালুয়া। হালুয়াটা মোটাও না পাতলাও না। সুজিটাকে তেল দিয়ে ভাজে নিচ্ছি, অনেকে ঘি দিয়ে ভাজে, আমি তেল দিয়ে ভাজে নিতেছি। তেল দিয়ে ভাজে এটা যখন একটু বাদামি কালার হয়ে আসবে, তখন এটার ভিতরে আমি পাউডার দুধ দিয়ে যেহেতু করব, পাউডার দুধটা আমি গরম করে এক সাইডে গরম করে রেখে দিছি, ওটা আমি ঢেলে নেব। এটার ভিতরে চিনি দিব, পাউডার দুধ দিব, আর একটা এলাচি অথবা দারচিনি এটা দিব। দেখেন আমি কিভাবে করি। হালুয়া করা শেষ প্রায়, দেখেন মোটাও করি নেই পাতলাও করি নেই। এইদিকে এখন পিঠার জন্য আমি গোলাটা দিয়ে দিচ্ছি। দেখেন আমি গোলাটা কিভাবে দিই। আমি একটু বড় সাইজের করবো তো এর জন্য 2 চামচ করে নিলাম, 2 চামচ করে, একদম পাতলাও না মোটাও না, গোলাটা আমি দিয়ে নিচ্ছি। মোটা দিলে খেতে ভালো লাগবে না, শুধু আটা মানে চাউলের গুঁড়ি মোটা মোটা লাগবে, আর পাতলা করে দিলে একটু ভালো লাগবে। তো কড়াইতে কিন্তু আমি হালকা আবার তেল দিয়ে নিছি, তেলটা আপনারা দেখেন নাই মনে হয়, হালকা একটু তেল না দিয়ে দিলে না উঠবে না। তো দেখেন আমি পাতলা করে সুন্দর করে নাড়ে দিচ্ছি, নাড়ে দেওয়ার পরে এরপরে আমি ঢাকুন দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে দেবো 2, 4, 5, 10 মিনিট বা 2-3 মিনিট ঢাকনা অবস্থায় থাকবে। তো ঢাকনা খুললাম, এবার খোলার পরে আমি সুজির হালুয়াটা ওই সাইডে আছে চামিচ দিয়ে একটা সাইড থেকে দেবো, একটা সাইডে দিলে পরে ওইটা আমি পেঁচায়ে পেঁচায়ে আমি ওটাকে সুবিধা হবে পেঁচাইতে, তাহলে আমার পেঁচাই মাঝখানে দিলে পেঁচাইতে আমার সুবিধা হবে না। দেখেন আমি এক সাইডে দিলাম, কিন্তু এক সাইডে দিয়ে আমি এখন খুন্তি দিয়ে ওটাকে পেঁচাই নেব। এটাকে আমাদের ভাষায় বলে পাটিসাপটা পিঠা। এখন কার এলাকায় কি নাম আমি জানি না, আমি বলতেও পারবো না কার এলাকায় কি নাম। দেখেন আমি কিভাবে তুলি পিঠাটা, অনেক সুন্দরভাবে তেলটা দিলে, হালকা একটু তেল দিলে অনেক সুন্দরভাবে পিঠাটা উঠে যাবে, তাহলে পিঠা কিন্তু লাইকে যাবে, ছিঁড়ে যাবে, পিঠা আর হবে না। গরিব মানুষের পিঠা তো যদি ছিঁড়ে যায় তাহলে তার খাইতে ইচ্ছা করবে না ভাই বোন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি এভাবে পিঠা বানিয়ে খাবেন, ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটা দেখার জন্য, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।